700 গ্রাম চালানো রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। তো ঝিঙে আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করব। তো আমি রুই মাছটা হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। তো আমার হলুদ লবণ মাখানো এখন কমপ্লিট। তখন কড়াইটা তাতিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আস্তে আস্তে করে মাছগুলো ছাড়তে হবে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা থাকে আর এক হাত দিয়ে আমার সব কাজ করতে হয়। তো আমার মাছ ভাজা কমপ্লিট। পরিমাণ মতো কড়াইতে তেল দিয়েছিলাম। যে তেলটা বেঁচে গেছে মাছ ভাজার পরে, তার মধ্যে এখন আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে হালকা করে আলুটাকে ভেজে নেব। যেহেতু আমি ঝিঙের তরকারি রান্না করতে গেলে আলুটাকে সিদ্ধ করে নিই, কারণ ঝিঙেতে প্রচুর পরিমাণে জল গলে, প্রচুর পরিমাণে ঝোল হয়ে যায়। বেশি একটু ঝোল করব না। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুর মধ্যে ঝিঙেটা দিয়ে দেবো। হালকা তরকারি করব, যেহেতু মানে তরকারিটা পুরো সবুজ থাকবে, তার মধ্যে খেতে খুব টেস্টি হবে। তো একটু পরিমাণ মতো জল দেব, যেহেতু ঝিঙেতে ঝোল ছেড়ে দিয়েছে। এখন আমরা হালকা করে জল দিতে হবে একটু। ঝিঙেটা নামিয়ে নেবো, যেহেতু ঝিঙেটা 2 সম্বরা দেবো। তো নামিয়ে রেখে আগে মশলা হিসাবে আমি জিরা ব্যবহার করছি। জিরাটাকে ভেজে আমি বেটে তরকারিতে অ্যাড করব। তো ভালো করে আগে জিরাটা আমি ভেজে নিচ্ছি। দেখো আমার ভাজা কমপ্লিট। এখন আমি তুলে রাখবো। তার একটু পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। এখানে গোটা একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। একটু রাঁধুনি ব্যবহার করলাম। বেশ, এখন হালকা করে আলতো করে নেড়ে নিয়ে তরকারিটা ঢেলে দিলাম। এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে হালকা একটু নেড়ে নেব। এখন যে জিরাটা ভেজেছিলাম ওই জিরাটা বেটে তরকারিতে অ্যাড করলাম। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো এখন আমি কিছু পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে একটু কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নেব। তো আমার তরকারিটা কমপ্লিট। তো কে কীরকম হালকা তরকারি পছন্দ করো একটু কমেন্টে জানিও। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।